আত্মিক প্রশিক্ষণের মাধ্যমে নিজের আত্মার মধ্যে তাকওয়া অর্জন করা। আজকে যে আয়োজন করছে এটা চমৎকার, এবং এই যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের তাদের যে ইনার স্ট্রেংথ, তাদের যে ভেতরের শক্তি, সেই শক্তিটা ফুটিয়ে তুলেছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা চেষ্টা করা উচিত মাহে রমজানে যত বেশি বেশি পুণ্যময় কাজের সাথে সম্পৃক্ত থেকে পুণ্যময় কাজ করে করে নিজের আত্মার মধ্যে তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করা। তো আমি এই রমজান মাসে চেষ্টা করলাম যে কিছু তাকওয়ার বিষয়ে কতটুকু এগিয়ে যাওয়া যায় কিনা। আর মানবিক কাজের সাথে যত বেশি আমরা জড়িত থাকব তত বেশি আমরা তাকওয়ার অর্জন করতে পারব। তো গ্রিন ডিজেবল ফাউন্ডেশন এইটা দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের একটা পুনর্বাসনের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চারা এরা আবাসিক অনাবাসিক এদেরকে লেখাপড়া শেখানো হয়, এদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম শেখানো হয়। তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে তারা যাতে জীবন ধারণ করে স্বাবলম্বী হতে পারে। তারা যদিও অন্ধ কিন্তু তাদের অন্যান্য প্রতিভাকে বিকশিত করে তারা যেন কর্মক্ষম হতে পারে, সমাজের জন্য তারা অন্যের উপরে নির্ভরশীল না হয়, অন্যের গলগ্রহ না হয়। এই জন্য এই গ্রিন ডিজেবল ফাউন্ডেশন কাজ করতেছে। আর আমি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের সাথে নিজেকে জড়িত করেছি, করে এই বাচ্চাদেরকে লেখাপড়ার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে আমি একটু সংযুক্ত থাকার চেষ্টা করছি। আমার আর্থিক মাধ্যমে আমার প্রচেষ্টা, বিভিন্ন ধরনের প্রচেষ্টা দিয়ে আমি গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের সাথে কাজ করতেছি। আজকের এই অনুষ্ঠানটা যে এই বাচ্চারা ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছে, এক তো হলো যে বাচ্চারা ইসলামী সঙ্গীতগুলা রপ্ত করলো, আর দ্বিতীয় হলো ইসলামী সঙ্গীতগুলা সমাজে ছড়িয়ে দেওয়া। কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা বা বিভিন্ন আরও যারা সঙ্গীত লিখেছেন ইসলামী সঙ্গীত, তাদের এই সঙ্গীতগুলা সমাজে ছড়িয়ে দিলে এই পবিত্র রমজান মাসে এটা মানুষের তাকওয়া অর্জনের জন্য একটা বিশাল কাজ হবে বলে আমি মনে করছি। দৃষ্টি সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এটা যদি 5 বছর বয়সে করতে যায় দেখা যাবে এমব্লায়োপি একটা সমস্যা আছে যে পরবর্তী ফিরে আসবে না। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যদি বাচ্চা আর্লি এজে জন্ম। এবং আমি গ্রিন ডিজেবল ফাউন্ডেশন কাজের সাথে পরিচিত। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা তারা মানে খাতা তৈরি করতে পারে, তারা আরও অনেক কাজ করতে পারে। কাজেই তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে তাদেরকে আমরা সমাজের মূল স্রোতে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারব। আমি এটি প্রমাণ করেছি আজকের এই সঙ্গীতের অনুষ্ঠানটি। তুমি কাদের গফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহ তুমি জাল্লি জালালু।